আমি এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর বেনারসি পল্লী। আর বেনারসি পল্লী থেকে আমাদের এবারের গন্তব্য হচ্ছে টাকার জাদুঘর। টাকার জাদুঘর অবস্থিত হচ্ছে মিরপুর 2-এ। মিরপুর 2-এ নেমে সামনের দিকে একটু হেঁটে যেতে হবে আমাদেরকে। সামনের দিকে বলতে 1 নাম্বারের দিকে যে রাস্তাটা গিয়েছে। তা আমি এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর 10। বেনারসি পল্লী থেকে আমি চলে এসেছি মিরপুর 10-এ। আর মিরপুর 10-এর যে ফুটওভার ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় ফুটওভার ব্রিজগুলোর মধ্যে একটি। আমি এখন চলে আসছি হচ্ছে মিরপুর 10, আর এখন মিরপুর 2-এ যাব। মিরপুর 2-এ যাওয়ার জন্য এখন গাড়িতে উঠবো। মিরপুর 2-এই হচ্ছে গিয়ে টাকার জাদুঘর, আর আমি এখন যাবো হচ্ছে টাকার জাদুঘর দেখার জন্য। মিরপুর 10 থেকে মিরপুর 2-এ যাওয়ার জন্য আমরা এখন একটা গাড়িতে উঠলাম। মূলত পশ্চিম দিকে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা ধরেই কিন্তু মিরপুর 2-এর দিকে যেতে হয়। তো আমি এখন রওনা দিয়েছি মিরপুর 2-এর উদ্দেশ্যে। আর মিরপুর 2 কিন্তু মিরপুর 10 থেকে হাঁটা পথের দূরত্ব। রাস্তার ঠিক ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিরপুর স্টেডিয়াম। আমরা এখন মিরপুর স্টেডিয়ামের সামনে দিয়ে যাচ্ছি। আর মিরপুর 10 থেকে মিরপুর 2-এ যাওয়ার জন্য আমাদের বাস ভাড়া নিয়েছে 10 টাকা। যেমনটা আগেও বললাম, এটা কিন্তু হাঁটা পথের দূরত্ব। আমার হাতে সময় খুবই কম ছিল, যার জন্য আমি এখন বাসে উঠলাম। সামনে যেই ফুটওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে গিয়ে মিরপুর 2। আমরা এখানেই নেমে যাব। এখানে নেমে কিছু দূর আমাদেরকে একটু সামনের দিকে হেঁটে যেতে হবে। আমি মিরপুর 2 থেকে নেমে এখন হেঁটে যাচ্ছি হচ্ছে টাকার জাদুঘর দেখার জন্য। এটা হচ্ছে মিরপুর হার্ট ফাউন্ডেশনের ঠিক পাশেই। তো এখানে আসলে গাড়ি অনেক সময় দাঁড়াইতে চায় না, তার জন্য আমি হচ্ছে কি মিরপুর 2-এ নেমে আমি এখন হেঁটে যাচ্ছি। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি টাকার জাদুঘরের গেটের সামনে। আপনারা তো অনেকেই জানেন যে ঢাকা মিরপুর 2-এই হচ্ছে কিন্তু টাকার জাদুঘর। আর এখন আপনাদেরকে টাকার জাদুঘর ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। কিডনি ফাউন্ডেশন হসপিটাল এবং হার্ট ফাউন্ডেশন আর টাকার জাদুঘর এগুলো হচ্ছে খুবই কাছাকাছি অবস্থিত। তা আমি মিরপুর 2 থেকে নেমে এখন হাঁটা শুরু করলাম। আমাদের যে গাড়িতে উঠেছিলাম সেটা টাকার জাদুঘরের সামনে দিয়েই যেত, কিন্তু এখানে আসলে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়ায় না। তো যার জন্য 2-এ নেমে আমি হেঁটে চলে এসেছি টাকার জাদুঘর। আপনারা হয়তো দেখেও বুঝতে পারতেছেন যে আমি এই মুহূর্তে টাকার জাদুঘরের সামনে অবস্থান করছি। আর এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়েছিল 5ই অক্টোবর 2013 সালে। আর টাকার জাদুঘরের সামনের যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো আমি আপনাদেরকে এই মুহূর্তে ঘুরে দেখানোর চেষ্টা করছি। রাস্তার ঠিক অপর পাশেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অপর পাশেই হচ্ছে গিয়ে টাকার জাদুঘর। এখানে টাকার জাদুঘরের সময়সূচি দেওয়া রয়েছে। এটি প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার, এছাড়াও সরকারি ছুটির দিনগুলোতে বন্ধ থাকে। আর অন্য দিনগুলোতে সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকে। এই জাদুঘরে সংরক্ষণ করা রয়েছে কিষাণ মুদ্রা, তারপর আছে হরিকেল মুদ্রা, দিল্লি ও বাংলার সুলতানদের মুদ্রা এবং মুঘল ও ব্রিটিশ শাসন আমলের বিভিন্ন মুদ্রা। আমি এই মুহূর্তে অবস্থান করতে হচ্ছে টাকার জাদুঘরের সামনে। আর আনফর্চুনেটলি আসলে শুক্রবারে টাকার জাদুঘর বন্ধ থাকে, যার জন্য হচ্ছে গিয়ে এটা আমাদের ঘুরে দেখাতে পারলাম না। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে টাকার জাদুঘরের ভিতরে কিন্তু ছবি তোলা একেবারেই নিষেধ। তো আপনারা যদি এখানে ঘুরতে আসেন, আপনারা মনে রাখবেন যে এটা শুক্রবারে বন্ধ থাকে। আর অন্য দিনগুলোতে হচ্ছে গিয়ে সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। সকাল 11টা থেকে